এই জন্য আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, পর্দা করুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 1 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। আমার মা বোন যারা শুনছেন, মায়েরা বোনেরা, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় বলে গেলাম, মা কবরে কবে শোবো জানি না, তবে শোয়ার আগে কথাগুলো বলে গেলাম। 1 নাম্বার, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব লানত, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোন না, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছি, এখন বুঝতে পারবেন না। 2 নাম্বার, নবী বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব, নামাজ পড়ে রোজা রেখে ওই নারী জাহান্নামে যাবে। যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন এমন আছে, বাস্তব কথা বলছি বাবা, চলেন। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, নবী বললেন কি, ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবছেন আপনি? 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি, ওই নারী জাহান্নামে যাবে, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা চলে, আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারী। 6 নাম্বার হলো, ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নামে যাবে ওই নারী নামাজ পড়ে রোজা রেখে। যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতেন। অনেক মা বোন বলে দেখবে, খবরদার মা বোনরা, জীবনে কোনোদিন স্বামীকে এই কথা বলবেন না। কেন বলবেন না শুনে নিন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না বেঠিক? মা বোনেরা শুনে নিন, আপনার যে বর্তমান স্বামী হয়েছে, আপনি নিজে ওকে চয়েস করেছেন। বাবাজিরা শুনে নিন, আপনার যে বর্তমান স্ত্রী আছে, আপনি ওকে চয়েস করেছেন। কবে বলবো? বলবো, শুনবেন? আপনাকে পৃথিবীতে আসা, আপনি পৃথিবীতে আসা 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার আমার তকদিরকে ঠিক করেছেন। শুনে নিন, আপনার আমার আত্মাকে আল্লাহ করলেন কি, একটা পুরুষের আত্মাকে প্রথম দাঁড় করালো। আল্লাহ সেই আত্মাকে বলছে, পুরুষের আত্মা, সে আপনার হতে পারে, আমার হতে পারে। পুরুষের আত্মাকে আল্লাহ বলছে, এই এখানে এতগুলো নারী আছে, এতগুলো নারী পৃথিবীতে আছে, এতগুলো নারীর মধ্যে কোন নারী তো স্বামীর স্ত্রী হলে তুই খুশি হবি বল? আপনি চয়েস করলেন, আল্লাহ এতগুলো নারীর মধ্যে এই নারীটা আমার স্ত্রী হলে আমি খুশি হতাম। আল্লাহ ফেরেশতাদের বলল, লিখে নাও, লিখে নাও এর নামটা, এর নামটা। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ মেয়েটার বাড়ি তো মুর্শিদাবাদ, ছেলেটার বাড়ি তো বসিরহাট, কি করে হবে? আল্লাহ বলে, কি করে হবে সেটা আমার দায়িত্ব। এই ছেলেটা বিয়ের জন্য পাত্রী খুঁজবে, 100টা পাত্রী খুঁজবে, কোনো মতেই মিলবে না, পছন্দ হবে না। ঠিক যখন টাইম হবে, ঠিক হঠাৎ একটা অচেনা লোক এসে এই মেয়েটার খবর ওর সঙ্গে দিয়ে বিয়ে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলা গেল না? কি ভাবছেন আপনি? এটা হলো তকদির। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। এই তকদিরটাকে বিশ্বাস করুন। এই তকদিরকে যে বিশ্বাস না করবে সে মুমিন নয়। 7টা জিনিসকে আপনাকে বিশ্বাস করলে তবে আপনি একজন মুমিন। কি? আমানতু বিল্লাহ, আপনি আল্লাহকে বিশ্বাস করুন 100%। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করুন 100%। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করুন 100%। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূল নবীদেরকে বিশ্বাস করুন 100%। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করুন 100%। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করুন। 6 নাম্বার 100%। 7 নাম্বার, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আপনাকে যে কিয়ামতের মাঠে বিচারের জন্য আবার তোলা হবে, এটাকে বিশ্বাস করুন। এই 7টা জিনিসকে যদি বিশ্বাস করেন 100%, তবেই হবেন আপনি একজন মুমিন।
আপনি সাতটা বিশ্বাসই করেন না, দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়ছেন না, কোথায় আছেন আপনি? চলুন না, গিয়ে চলুন। এরপরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলে দিলেন একটা একটা করে পৃথিবীতে, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যতদিন তোমরা থাকবে এই পৃথিবী ধ্বংস হবে। শুরু হয়েছে একদিন, ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছে, শুনে নিন। এক নাম্বার, নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? নবীর এই কথাকে নিয়ে কে গবেষণা করলো? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডালার বলে এক ভদ্রলোক, তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করে বের করলেন কি? বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। ক ভাগে? 4 ভাগে। যারা এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে না 11 12 এ, এই স্টুডেন্টরা, এডুকেশন সাবজেক্টটা যখন তোমরা পড়ো 11 12 এ, কই তখন তো বইয়ের প্রথম পৃষ্ঠাটা খোলো না, মেন পৃষ্ঠায় খোলো, কিন্তু প্রথম পৃষ্ঠাটা উল্টেই দেখবে এই 4টি জিনিস পাবে। তিনি বলছেন লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। ম্যাথ জানিনি, অঙ্ক জানিনি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান জানিনি, জানার জন্য বিদ্যা অর্জন করা, এটা প্রত্যেকের মধ্যেই আছে। লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস করে, বিএড করে, এমএ করে, সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে চাকরি পাবো, বউটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে বারাসাতে ঘর ভাড়া করে থাকবো, আর বাপকে মাসে মাসে 100 করে 1000 করে টাকা দেবো। 3 মাস দেওয়ার পরে বলবো আব্বা এ মাসে মাইনে হয় না, আর দুগুনি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? হ্যাঁ। 3 নাম্বার হলো লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। আমি এমএ পাস, আপনি এমএ পাস, আপনি হিন্দু, আমি মুসলিম, আপনি খ্রিস্টান, আমি মুসলিম, আমরা বিদ্যা অর্জন করে শিক্ষিত মানুষ পাশাপাশি ঘর বেঁধে থাকবো, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবো, মারামারি ঝগড়া করব না, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো, এই ধরনের বিদ্যা অর্জন করা, লার্নিং টু লিভ টুগেদার, এটা আমাদের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে যেটা কম, সেটার কথা নবী 1500 বছর আগে বলে গেছেন। জ্যাকি ডালার বললেন লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা, এটাই আমাদের অভাব, ঠিক না বেঠিক? প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। স্কুলে পড়লে 1 বছর একটা ক্লাস, আর এখানে 2 ঘন্টা একটা ক্লাস। এজন্য আমি বলি বাবা শুনে রেখে দিন, প্রাইমারি স্কুলের একজন টিচার, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটি একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। গাধা 16 ঘন্টা খাটে, সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য সব শেষ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদেরকে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, আপনাদের একটু অনুরোধ করছি একটু শোনেন, উত্তরটা দেন তো দেখি। 3 বন্ধু এক জায়গায় বসে যুক্তি করছে, কি করা যায় বলতো? একটা ব্যবসা করব। 3 বন্ধু, তা কিসের ব্যবসা করা যায়? একটা বলছে, ও একটা বলছে, একটা বলছে, সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত এলো, তেলের ব্যবসা করব। কিসের? পেট্রোল পাম্প করব। তেলের ব্যবসা, পেট্রোল পাম্প করব। তা 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। কোথায় জানেন? দোতলায়। কোথায়? দোতলায়। তো 6 মাস হয়ে গেল 1 লিটার তেল বিক্রি হয়নি। দোতলায় কে উঠবে? 3 বন্ধু মিলে আবার বসলো, এই পেট্রোল পাম্প যারা করে ওরা মনে হয় লস খায়, লজ্জায় বলতে পারে না, এই ব্যবসা ফালতু ব্যবসা, তা কি করব? চল রেস্টুরেন্ট করব বলে এখন পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ওরা 5 স্টার হোটেল করেছে। 6 মাস হয়ে গেল,
একটাও খরিদ্দার আসে না। কেন? বলুন। আবার বলছি, আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে, সময় লাগবে, ধৈর্য লাগবে। চলুন আবার বলছি প্রশ্নটা। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে রাস্তার ধারে, দোতলায়। 6 মাস হয়ে গেছে 1 লিটার তেল বিক্রি হয়নি। ওরা করেছে কি, ওই পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে দোতলাতে একটা 5 স্টার হোটেল খুলেছে। তখন না গাড়ি উঠতে পারছে না বলে তেল বিক্রি হচ্ছিল না, এখন তার গাড়ি ওঠার ব্যাপার নেই। দোতলায় রেস্টুরেন্টটা করেছে, ভালো 5 স্টার হোটেল। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার যায়নি। কারণটা কি? বুঝতে পারছেন? বুঝতে পারেন না? খুলে বলে দিই। আচ্ছা, ওরা প্রথমে কি করেছিল? সাইনবোর্ডটা কি ছিল? পেট্রোল পাম্প। এখন ওরা পেট্রোল পাম্পটা, ভেতরে পেট্রোল পাম্প বন্ধ করে হোটেল করেছে, বাইরে সাইনবোর্ডটা কি আছে? সামান্য একটা কাগজ, হেডিং লাইন, সামান্য একটা হেডিং। এইটুকুর জন্য 1 বছর লস, দুটো ব্যবসায়ী লস। বাপেরা বাড়ি থেকে ভাববেন। এজন্য অনুরোধ করে আপনাদের, এইসব ওয়াজ শোনার লোকের অভাব। এসব শুনতে গেলে 2.5-3 ঘন্টা সময় লাগে, আর ঠিক 8টায় উঠতে হয়, আর 9টা থেকে 12টা খুব ভালো টাইম। আর এই শেষ রাতে তো কেউ রুকুতে যাচ্ছে, কেউ সাজদায় যাচ্ছে, যখন মাইকে মুখ দিচ্ছে তখন এরম করে দিচ্ছে। কি করব বাপ, কিছু করার নেই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, লাস্ট পয়েন্ট কি? কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আপনাকে 2 দিকের প্রশ্ন করবে। কদিক কথা বলুন না, 2 দিকের প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, হুকুকুল্লাহ, আল্লাহর হক। দ্বিতীয় প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক। চলুন এই দুটো পয়েন্ট অল্প টাইমের মধ্যে ছেড়ে দিচ্ছে, চিন্তা নেই বাপ, টেনশন নেবেন না। খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো, একটু ধৈর্যের পরি। আর 10 মিনিট সময় দিন বাপ, 10 মিনিট দেওয়া যাবে? চলুন। প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর হক। আল্লাহ বলবেন, এদিকে আয়, এদিকে আয়। নামাজ পড়েছিলিস? রোজা রেখেছিলিস? তা আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা করেছি। তা আল্লাহ বলবে, কেন মাঝে মাঝে করলি, কেন কন্টিনিউ করলি না কেন? আল্লাহ বড্ড কাজের চাপ, খুব ব্যস্ত ছিলাম, করতে পারিনি। তা আল্লাহ বলবে, কাদের জন্য কাজের চাপ এলো, ব্যস্ততা এলো কাদের জন্য? আমি কি বলবো? বইয়ের মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতার খাবার দেওয়ার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খুব ব্যস্ত ছিলাম। ও, তাই জন্য তুই নামাজ রোজা করতে পারলি না, তাই তো? তা এই কিয়ামতের মাঠে, এই কঠিন দিনে যাদের জন্য এত কিছু করলি পৃথিবীতে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে, তাদের সঙ্গে তো দেখা হয়েছে। বান্দা কি বলবে শোনো, আপনিও বলবেন, আমিও বলবো। আল্লাহ বাপের সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে বাপ সরে পালিয়ে গেল। আর কার সঙ্গে দেখা হলো? পেটে ধরা মাটার সঙ্গে দেখা হয়েছিল, আমার এই করুণ দৃশ্য থেকে মাও সরে গেল। আর কে গেল? যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য জীবনে কিনা করেছি আমি পৃথিবীতে, সেই ছেলে মেয়ের সঙ্গেও দেখা হলো, আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল। আর তো সে বউটা কি করলো? আল্লাহ বেঈমান একটা, ও বেঈমান। আল্লাহ কেন বেঈমান হলো কেন? আল্লাহ ওর জন্য কিনা করেছি, আজ আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল। আল্লাহ বলবে, তা পৃথিবীতে আমার কোন আলেম কোনদিন তোদের ওয়াজ করে বলেনি এইসব কথাগুলো, যে কিয়ামতের মাঠে স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ তোর আপন হবে না বাম্মা? তখন আপনারা কি বলবেন? 2 দিন ব্যাপী জলসা দিয়েছিলাম,
এইভাবে তো কেউ বলেনি। তবে এটা না যাতে বলতে না পারেন কিয়ামতের মাঠে দুই কাঁধের দুই ফেরেশতা লিপিবদ্ধ করছে। আব্দুল্লাহিল মারুফকে ভুলে একবার এনে ফেলেছিলাম, আর ওই এসে বলেছিল কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি উজুহুন ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। 30 পারা। সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলবেন শুধু কোরআনের আয়াতটাই শুনলি আর প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিইনি? তা আমরা তখন কি বলবো জানেন? কবে আল্লাহ? আল্লাহ বলবেন মনে আছে 2020 সাল পেয়েছিলিস না তোরা? পেয়েছি তো আমরা, বলুন না। 2020 সালে একটা রোগ দিয়েছিলাম তো পৃথিবীতে, নাম হলো করোনা। ওই করোনা রোগ তোদের এই শিক্ষা দিয়ে গেল না? বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন, ঠিক না বেটি? মায়ের করোনা হয়েছে, ছেলে মার ধারে বাড়ে যায়নি। মায়ের পেটের ভাই করোনায় মারা গেছে, মায়ের পেটের ভাই লাশ আনতে যায়নি, ঠিক না বেটি? আল্লাহ বলবে এই রোগটা থেকেও শিক্ষা নিলিনি? আমি তো দেখিয়ে দিয়েছিলাম পৃথিবীতে, কোরআনের আয়াতও দিয়েছিল আর প্র্যাকটিক্যাল করেও দেখিয়ে দিয়েছিলাম, তাও তো শিক্ষা নিসনি। এখন কি হবে বল? কি হবে বল এখন? তখন আমরা সব নিরুপায়। আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন, যদি মাফ করেন আপনাকে আমাকে তো রেহাই, আর যদি বলে তোর অবস্থা খারাপ, দাঁড়া তোর আরো বিচার আছে, দাঁড়া, হয়ে গেল চলো চলো। তো আল্লাহ যদি সেদিন দয়া করে তো পার হয়ে যাবো ইনশাআল্লাহ আমরা। চলো চলো। কিন্তু ধরা আমরা পড়বো এখানে যত নারী পুরুষ আছেন সব কটা ধরা পড়বে। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবেন। করকম দয়া করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপ, এই 10টা প্রশ্ন শুনে যান। পুরুষদের 10টা হবে, নারীদের 10টা হবে। তা পুরুষদের 10টা বললে ওর উল্টোটা নারীদের হবে, আর বেশি ডিসকাস করলাম না, পুরুষদেরটা শুনুন। 1 নাম্বার পুরুষদের প্রথম প্রশ্ন আল্লাহ করবেন কিয়ামতের মাঠে। এদিকে আয়, স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল, বউয়ের কতটা হক আদায় করেছিস বল। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি, হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন এই 17টার মধ্যে একটা অন্তত বলি, একটা দুটো বলবো, একটা বলি। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়াটা সুন্নাত। আরে স্ত্রীকে নিয়ে ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে সব জায়গায় বেড়াতে যাবেন। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে যাবেন। নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। আর অন্যের বউ নিয়ে বেড়াতে যাবেন, ঠিক আমার দিকে তাকান, খালি এমন করবে, চোরের মতো খালি এদিক দিক করছে কেন? 2 নাম্বার আরেকটা বলছি, নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। যখন খেতে বসবে স্ত্রীর গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হবে। স্ত্রীর গালে খাবার তুলে দিলে, স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি আল্লাহ স্ত্রীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। কোথায় আছে? স্বামীর আমলনামায় সদকা পরিমাণ নেকি লেখা হবে। আর স্ত্রীদেরকে বলেছেন এই নারীরা, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, স্বামীর জন্য যদি সাজে, আর স্বামী যদি বাড়িতে গিয়ে যদি বলে কি ব্যাপার আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তো, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর আমলনামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার মা বোনরা অনেক আলোচনা, মা
কয়েক কটা কথা শুনে নিন। 1 নাম্বার, স্বামী হিসেবে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে, বাড়ি থেকে ভাববেন। নাম্বার 2, পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে মেয়ের হক আদায় করেছেন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে। এই 3টে দায়িত্ব যদি পালন না করি, বাম্মা যত নামাজ পড়ুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, আমরা তো বুঝি না, এসব অবস্থা আমরা করি না, আর আপনাদেরকে বলিনি, যার জন্য আপনারা বোঝেননি। এজন্য আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি বাপ। 3 নাম্বার হলো, এদিকে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস, বাপের হক আদায় করেছিস, বাম্মার সেবা করেছিলিস না, তোর কাছে তোর শ্বশুর শাশুড়ির গুরুত্ব খুব বেশি ছিল। 4 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস, বোনের ফারাইজি অংশ দিয়েছিস। আমার ভাষা বুঝতে পারছেন, বোনের ফারাইজি অংশ। এই মা বোনেরা, বাপের যদি সম্পত্তি থাকে আপনি ফারাইজি অংশ পাবেন। কোরআন বলছে একজন পুরুষ যা পাবে, দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন বাম্মা মরে গেছে, 1 ভাই 2 বোন, 10 বিঘা জমি আছে, 50 লক্ষ টাকা ব্যাংকে আছে। কে 1 কোটি টাকা ব্যাংকে আছে বাপে, কে কত পাবে? 1 ভাই আছে 50 লক্ষ টাকা পাবে, দুটো বোন 25 50 লক্ষ টাকা পাবে। এটা কোরআন, আমার বাবার কথা না। এরপরে নবী বলবেন, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আরো ধরা হবে তোদের। 5 নাম্বার, চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস। চাচা, এখানে যত চাচা বসে আছেন ধরা হবে। আল্লাহ বলবেন কিরে তোর ভাই মরে গেল, তুই চাচা বেঁচে ছিলিস, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিলি। এত সহজ ভাবলেন? এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুন ঢোকাবে। আমি বলিনি, এই কোরআনে আছে। খবরদার বাপেরা এতিমের মাল কোনোদিন খাবেন না। সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করবে। খবরদার বাপ, এতিমের মাল খাবেন না। এতিম বাচ্চাকে আশ্রয় দেবেন, এতিম বাচ্চাকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি এতিমকে আশ্রয় দেয়, এতিমকে খাবার খাওয়ায়, এতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আপনার তো আইডিয়াই নেই। চলুন 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দুলা ভাইদের ধরবে। কি ভাই দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? ওই দুলা ভাই আর বোনাইদের ধরবে, কবরে ঢোক, চল কবরে। শালির সঙ্গে ইয়ার কি মারা, জলসার সময় শালিকে নিয়ে ফুচকা গালে খাইয়ে দেওয়া, কবরে ঢোক। তোর মতো দুলা ভাই বোনাইকে যে কি করবে কবরে আল্লাহ। ওর সঙ্গে আরেকজন আছে, বলবো ওই দুলা ভাইয়ের সঙ্গে আরেকটা পিস আছে, সে পিসটার নাম শুনবেন, দেওর। কি বললাম দেওর, বুঝেন তো? দেবর। আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসেছে, এসে বলছে, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন। নবীজি বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলে তার থেকে বেশি ভয় করবে দেওরকে। বলে কেন? বলে আখিরি জামানায় দেখবে ভাবিরা দেওরদের সঙ্গে যত নোংরা নোংরা ইয়ার কি করে চলবে। বাবাজি বাস্তবটাই বললাম, আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। বাপেরা এই জবাব আমাকে দিতে হবে। চলুন 7 নাম্বার, খালু। খালার বারকে কি বলেন? খালুদেরকে আল্লাহ ধরবে। ওর সঙ্গে আরেক পিস আছে, জামাই বাবু। ফুপুর বারকে কি বলেন? ফুপা। জামাই বাবু ধরা হবে। 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মামা। মামাদেরকে আল্লাহ ধরবে। এখানে যত মামা বসে আছে, মামা অনেক আছে দেখবেন, আল্লাহ বলবেন এদিকে, তোর বোনটা, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, বোনের 2টো বাচ্চা রেখে বিধবা বোনটা কষ্ট করে জীবন যাপন করলো। তুই ঈদের সময় তোর বউ বাচ্চার জন্য দামি দামি জামা কাপড় কিনলি, আর ভাগনা ভাগ্নি বোনটার জন্য কিছুই দিলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। তোর হজ নামাজ রোজা কবুল হবে না। কোথায় আছেন আপনি? 9 নাম্বার হলো
দাদু দাদু এই বাপের বাপকে কি বলেন? এখানে অনেক দাদু আছে, এই দাদুদেরকে দাদাদেরকে ধরবে আল্লাহ। এদিকে তো চারটে ছেলে দিয়েছিলাম না, বড় ছেলেটা চাকরি করতে বলে বড় ছেলের ছেলেকে বেশি বেশি বিস্কুট কিনে দিতি, গ্লজেন কিনে দিতি, বড় ছেলের ছেলেকে হাত ধরে বাজারে বেড়াতি। আর মেজো ছেলেটা গরিব, কিছু করতে পারতো না বলে মেজো ছেলেকে তো দেখলিনি, তোর মতো দাদু আজকের জাহান্নামী, তোর নামাজ রোজা কিছুই কবুল হবে না আজকে। 10 নম্বর মারাত্মক ইন্টারন্যাশনাল পিস। 10 নম্বর নানা। কি বললাম? নানা। আল্লাহ নানা গুলোকে ডাকবে, এদিকে এদিকে। তো দুটো মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করতো আর ছোট জামাইটা মাঠে খাটতো। বড় জামাইটা যখন তার মেয়ে বাচ্চা বউ নিয়ে আসতো তোর বাড়ি, বড় বড় মাছের মাথা, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত খাওয়াতি না। আর ছোট জামাইটা গরিব, ও বেচারা কম আসতো, এলে তার প্রতি তোর গুরুত্ব ছিল না। তোর মতো নানা আজকের জাহান্নামী। বাবাজি, স্বামী, পিতা, ভাই, ছেলে, চাচা, বোনাই, দেওর, খালু, জামাইবাবু, মামা, দাদু, নানা, এই 10টা শ্রেণীর বাইরে কেউ আছেন? দয়া করে একটু হাতটা তুলবেন, আমি তাকে সালাম করব। আমার বাপেরা এক একটা দলিল যদি দিই কোরআন হাদিস থেকে, অবাক হয়ে যাবেন। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই হতভাগার কথাটা মনে রাখবেন, আর শুয়ে শুয়ে চিন্তা করবেন, আচ্ছা আমি কি দায়িত্ব পালন করেছি? যদি মনে হয় এই 10টা দিক আমার ঠিক আছে, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর নইলে মরণ পর্যন্ত চেষ্টা করে যাবেন এই 10টা হক যেন আমাকে না ধরে কিয়ামতের মাঠে। আমার বাপেরা, আপনি কি ভাবলেন শুধু যদি নামাজটার নাম ইসলাম হতো, শুধু যদি রোজা রাখার নাম ইসলাম হতো, তাহলে এই কিতাবটা 22 বছর 9 মাস 14 দিন ধরে 6666টা আয়াত পাঠাতেন না। ছোট্ট একটা কাগজে আল্লাহ আকাশ থেকে খালি লিখে দিতেন আকিমুস সালাত ও সওম রমজান, এই দুটো কাগজ লিখে উড়িয়ে উড়িয়ে ছেড়ে দিতেন, তোরা নামাজ পড়া রোজা রাখ, জান্নাতে ঢুকে পড়বি। বাপেরা, ইমানের কতগুলো ভাগ জানেন? ইমানের কোরআনে আছে সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা, আর হাদিসে আছে 70টা, টোটাল 100টা ভাগ। আমার বাপেরা অনেক আলোচনা দেখতে দেখতে অনেকক্ষণ মুখে ফেলেছি। চলুন বাবা একটু রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী ও বাবা, এই কিয়াম নিয়ে মারামারি মৌলভীদের মধ্যে। বহুদিন আগের কথা, একটা থানার ওসি, খুব মনে পড়ে জানেন, এক থানার ওসি, হিন্দু ওসি, আমার ভক্ত, বলছে স্যার এই আপনাদের ধর্মে না এই একটা কিয়াম নাকি আছে? বললাম হ্যাঁ, কি হয়েছে? বলছে এক জায়গায় বাহাস নাকি বাঁশ বলছে ওইসব হবে। ও তো জানে না বেচারা বাহাসটা কি। কি হলো তারপর? বলছে 2 পার্টি থানায় দরখাস্ত দিল। ভালো, এবার গিয়ে দেখছি, আমি আমার ব্যাটালিয়ন নিয়ে গিয়ে দেখছি দুটো স্টেজ করা দুদিকে। এদিকে দেখছি বয়স্ক লোকেরা ইসলাম ধর্মে, আর অনেক মোটা মোটা কিতাব বই আছে, আর এদিকে দেখছি বয়স্ক কিছু লোক, মোটা মোটা কিতাব, আর সামনে জনগণ বসে আছে। তা কি হবে? কিয়ামের বাহাস হবে। এরা এক দল, এরা এক দল। বিচারককে
আমি বিচারক। বলে আমি কিয়ামের কিছুই বুঝি না, হিন্দু মানুষ, আমাকে ওরা বিচারক করেছে। এবার আমি দেখছি এই দলটা যা বলছে যুক্তি দিয়ে বা সব বই টই খুলে দেখাচ্ছে, মনে হচ্ছে ঠিক বলছি। আবার এই দলটা যত মনে হচ্ছে এরাও ঠিক বলছে। আমি কিছুই করতে পারলাম না। তারপরে দেখি নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেল। ওই জনগণ ঝগড়া মারামারি লেগে গিয়ে লাস্টে কি হলো, লাস্টে হচ্ছে, লাস্টে করলো কি, আমি দেখলাম খুব বেগতিক খারাপ অবস্থা, খারাপ। আমি ব্যাটালিয়নকে বললাম এই লাঠি চার্জ করো, করতে 2-4 জন সরে গেল। এদের 6 জন, ওদের 6 জনকে থানায় এনে মসলেকা লিখে ছেড়ে দিলাম। হাইরে মুসলমান, তোমরা কিয়ামের বাস করছো নিজেদের মধ্যে, আর বিচারও করছো একজন হিন্দু থানার ওসিকে। সে বেচারা কিছু জানে না। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এই কিয়াম নিয়ে বাবা মারামারি ঝগড়া করবেন না, খবরদার করবেন না। মুস্তাহসান জায়েজ, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে বিভেদ তৈরি করবেন না। চলুন সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। কেন? ওয়াসাল্লিমু তাসলিমা, আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত। দয়া করে মেহেরবানি করে আমরা পড়ব। চলুন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া নবী সালাম লাউ আমার, ইয়া রাসূল সালাম লাউ সবার, ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রে খালকুল্লি আহমিদ, ভেজায়ে রব্বাই দরুদ ও সালাম দরগুজি দর নবী পার আপনা মুদাম। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল ওয়াল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ো। বাবা যাদের এগুলো মুখস্থ নেই, এই সূরা ফাতিহা, কুল ওয়াল্লাহ, দরুদ শরীফ যাদের মুখস্থ নেই বাবা, দয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় কি হয় জানেন, ওর তো এটা মুখস্থ নেই, ও ঠোন নাড়ছে, এও দেখে দেখে ঠোন নাড়ছে, আদৌ কিচ্ছু বলে। আল্লাহ বলছি কি রে আদমের সন্তান। না বাবা, আরেকটা কথা বলি, আপনাদের তাবারুকের ব্যবস্থা বসিয়ে খাবেন হুজুর। বাবা তাবারুকের ব্যবস্থা আছে, একটা অনুরোধ করছি আপনাদের, এখানে কি বসিয়ে খাবেন না টেবিল চেয়ার? আচ্ছা অনুরোধ করছি বাবা, একটা কি বলবো, দয়া করে নিজের জুতোটা দেখে নেবেন, অন্যের জুতো গলিয়ে চলে যাবেন না। ভালোর জন্য বললাম বাবা, কথাটা হয়তো শুনতে টক লাগলো, কিন্তু বাস্তব কথা।
আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে কথা রাখলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন, নামাজ পড়ুন, রোজা রাখুন। কারোর জন্য নামাজ মাপ নাই, রোজা মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এ কথাটি যেন আপনার মাথায় থাকে। আর একটা কথা বলে যাচ্ছি, রোজিপুরের মানুষ বাপেরা, কাপনের পকেট নেই, কাপনের পকেট নেই। আমাদের আসার রাস্তাটা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আসার রাস্তা একটা মানে আমরা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি প্রত্যেকেই, কি হিন্দু কি মুসলিম। যাওয়ার রাস্তা আমাদের কিন্তু অনেকটা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, মানে জীবনের প্রথম কাপড়টা আপনি নিজে পরতে পারেননি, অন্যেই পরিয়ে দিয়েছিল, তার দাম ছিল খুব বেশি হলে 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়। আর যেদিন মারা যাবেন, যদি আপনার লাশটা পাওয়া যায়, আপনার যে কাপড়টা পরানো হবে, নিজে তো পরতে পারবেন না, অন্যেই পরিয়ে দেবে, তার দাম হবে খুব বেশি হলে 1000 থেকে 1500 টাকা। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য পৃথিবীতে এমন কিছু স্মৃতি রেখে যান, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। মনে রাখবেন, কথাগুলো আপনাদের কাছে রাখলাম। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। হিন্দু রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। মনে রাখবেন, বিয়ের সময় আপনি যখন বিবাহ করেছিলেন 5 লাখ টাকা খরচা করেছেন, লোকের খাইয়েছেন, 500 জন লোককে খাইয়েছেন আপনি। তা আপনি যখন বিয়ের সময় 500 জন লোককে খাওয়ালেন, তার আপনার স্ত্রীর যখন পেটে বাচ্চা, ডাক্তার বলল 2 বোতল রক্ত লাগবে, একটাও তো খুঁজে পাননি কাউকে। তা কাকে খাইয়েছিলেন বিয়ের সময়? কাদেরকে খাইয়েছিলেন? যারা আপনার বিয়েতে খেয়েছে, কে আপনার দুর্নাম বদনাম করেছে। আর আপনার বইয়ের সিজারের সময় 2 বোতল রক্ত দেওয়ার মতো কি হয়েছে খুঁজে পাননি, এটাই ওটাই সেটাই খুঁজছেন পাগলের মতো। বাপেরা, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথা। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, কোরআনের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, সাথে সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশটাও শেখান, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেটাও শেখান, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ আরবি, ওটাও শেখান। আর এই পৃথিবীতে চলতে গেলে বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে কম্পিউটারটা মাস্ট, কম্পিউটারটা শিখিয়ে দিন, ব্যাস আপনার ছেলের ভবিষ্যৎ চিন্তা আপনার করতে হবে না, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, অনেক কথা বললাম বিভিন্ন দিক থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মা বোনেদের জন্য, বিশেষ করে যুবতী মেয়েদের জন্য, এই গ্রামের যুবতী মেয়েদের জন্য একটা বার্তা আমার তরফ থেকে, কি সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। যুবতী মেয়েদেরকে বলছি,
পেছন থেকে পাটা তুলবে সাবধানে, সামনের দিকে পাটা ফেলবে সাবধানে। অর্থাৎ কোথা থেকে পাটা তুলছো, কোথায় ফেলছো, ঠিক রেখো। আবেগ আর বিবেক মনে পড়ছে মা? আবেগে এমন কোনো কাজ করে ফেলো না, বাম্মার মান সম্মান খাইয়ে দিয়ে তোমার লাইফটা নষ্ট করো না। মনে রেখো, তোমার জন্য সৃষ্টিকর্তা সেটিং করে রেখেছে একজনকে একজন, মনে রেখো। আর একটা হলো কি, মা বোন মেয়েদের জন্য আর একটা কথা, পাকাল মাছের মতো জীবন যাপন করো। আপনারা বোঝেন কোথায় থাকে? পাখির ভিতরে। গায়ে কাদা লাগে না, পাকাল মাছের মতো জীবন যাপন করো মেয়েরা। কথাটা বাড়িতে গিয়ে খুব ডিপলি কথা বাড়িতে গিয়ে ভেবো। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। শাশুড়ি মায়েদেরকে বলে যাচ্ছি, মায়েরা মনে রাখবেন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি